মনে আত্মবিশ্বাস আছে আমরা ইনশাআল্লাহ আজকে 2-0 গোলে জয়। আমরা আশাবাদী আজকে আমরা ভালো করে একটা রেজাল্ট নিয়ে আবার বাড়িতে ফিরবো। সম্মানিত দর্শকদের, যে আমাদের নৌকা এখন ছেড়ে দিচ্ছে সলিমগঞ্জ লঞ্চঘাট থেকে আমরা রওনা হচ্ছে বাঁশঘাটের উদ্দেশ্যে। যে আমাদের সাথে আছে শেখ সাইদি ভাই, আমাদের লিডার সানাউল্লাহ আছে, সাথে রয়েছে সোহাগ। আমরা সবাই বাঁশঘাটের উদ্দেশ্যে রওনা হচ্ছি। নৌকায় কিন্তু ছেড়ে দিতেছে, তো আপনারা সবাই দোয়া রাখবেন আমরা যেন উইন হয়ে সুন্দরভাবে বিজয় নিয়ে ফিরে আসতে পারি। এই যে সোহাগ আছে, আকাশ আছে, এতে শেখ সাইদি ভাই। কি অবস্থা ভাই, মন মানসিকতা কি অবস্থা? ভালো 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 কিছু করে আসতে পারবো তো আল্লাহ ভরসা ইনশাআল্লাহ। শাহাবুদ্দিন ভাই কি অবস্থা? ইনশাআল্লাহ আমরা ভালো কিছু আশা রাখতে পারি। আমরা জিতবো। এই যে এদিকে রয়েছে হাসান, তারপরে রয়েছে লতিফ। কি অবস্থা আমাদের আজকে চিন্তা ভাবনা কিরকম? ইনশাআল্লাহ আমরা আজকে 100% মনে আত্মবিশ্বাস আছে আমরা ইনশাআল্লাহ আজকে 2-0 গোলে জয় হব ইনশাআল্লাহ। আদমলে ভাই কি অবস্থা ভাই, আমরা বিজয় নিয়ে ফিরতে পারবো তো? আমাদের গ্রামের অনেক ভাই ব্রাদার আছে, ছোট ভাই ব্রাদার, তারপরে বড় ভাই ব্রাদার, সমবয়সী। আমরা বাঁশঘাটে যাচ্ছি। তারপরে চলুন, এদিকে রয়েছে সাকিব, তারপর আছে নুর ইসলাম ভাই। নুর ইসলাম ভাই কি অবস্থা, মনোভাব কেমন, উইন হতে পারবো? তারপরে সানা কি অবস্থা? এটা আছে আলহামদুলিল্লাহ ভালো। আমরা দীর্ঘ অনেকদিন পরে বাঁশঘাটে যাচ্ছি আমাদের নমস্কার সৌজন্যে। আমরা আশাবাদী আজকে আমরা ভালো করে একটা রেজাল্ট নিয়ে আবার বাড়িতে ফিরবো। আর তাদের সাথে ভালো একটা খেলা আমরা উপভোগ করবেন আপনারা সবাই, আর আমাদের জন্য দোয়া করবেন আমরা খেলা জয় নিয়ে বাড়িতে ফিরতে পারি। তো সম্মানিত দর্শক বিন্দু, কোন রকম দুপুরের খাউন্ডা তাড়াহুড়া করে খাইয়া থাফা দিয়ে আয় পড়ছে নৌকা ঘাটের মধ্যে। আর আইয়াসের একটা বিশাল বড় নৌকা রিজার্ভ করে নিলাম। আর আপনারা তো জানার বাহিনায় আমরা আজকে যাইতেছি বাঁশগাড়ির লগে আমরা বারাল গ্রামের তুমুল লড়াই হিডে লেগে ফুটবল খেলা। আর যেহেতু নদী পথে যাইতেছি, জাউনের পথে যত রকম সুন্দর সুন্দর সিনারি এবং আপনারা হগল থেকে দেখাইতে থাকবো, আপনারা খালি দেখতে থাকেন। আর আমরা কি খেলতাম যাইতেছি নাকি নৌকা ভ্রমণে যাইতেছি, দূর থেকে কেউ দেখলে এটা বোঝা বড় মুশকিল হয়ে যাবো। খেলার মধ্যে হার জিত আছে, খেলা জিতি আর হারি আমরা হগল থেকে কিন্তু একটা চমৎকার নৌকা ভ্রমণে যাইতেছে। থই থই নদীর ঢেউগুলো বেশ মজাই লাগতেছে, পাশাপাশি সবাই আনন্দ ফুর্তি করতেছে। আর এই মুহূর্তে আমরা আছি শান্তিপুর এলাকার আশেপাশে কিংবা মির্জাচর এলাকার আশেপাশে। আর আপনারা দেখতেছেন সবাই কিন্তু বেশ মজা করতেছে। আর এখন যেহেতু বর্ষাকাল, জান্দা সাইহান দিয়ে শুধু পানি আর পানি। আর এই মুহূর্তে আপনারা দেখতেছেন পানির মধ্যে একটা সেতু। এই দৃশ্যটা বেশ ভালো লাগতেছে। আপনার কাছে কেমন লাগতেছে? চতুর্দিকে পানি, মাঝখানে সেতু। আর আমরা এখন বাঁশগাড়ির মোটামুটি ভাবে কাছাকাছি আসি, বেশি সময় লাগতো না। আপনারা লেডি থাকেন। আর এন্দা দেখতেছেন এক চাচা খুব সুন্দর করে নৌকা বাইতেছে। নৌকার সবারই মাথাটা নষ্ট হয়েছে। কুম্বালা বাঁশগাড়ির নৌকা ঘাটের মধ্যে গিয়ে নামবো, আর নাইমা মাঠের মধ্যে গিয়ে ওরা দূরে খেলা শুরু করে দেবো। সবাই কিন্তু অপেক্ষা করতেছে। আর আমরা বারাল গ্রামের খেলা আর বাঁশগাড়ির খেলা ইডি মনে করেন যে এই দুই দলের নাম শুনলে মানুষ ফাগুলের জায়গা মাঠের মধ্যে খেলা দেওয়ার লেগে। আর আপনারা কিন্তু মনে করেন না যে আমরা এই নৌকার মধ্যে যারা যারা আছে ফুদা হেরো আমরা যাইতেছে, আরো কিন্তু নৌকা যাইতেছে। আপনারা কিন্তু মাঠের মধ্যে গেলে আরো পরিচিত মুখ দেখতে পারবেন। আর এই মুহূর্তে যে একটা ঘাট দেখতেছেন নৌকা ঘাট, এটাই কিন্তু বাঁশগাড়ির নৌকা ঘাট। আমরা কোনো এই ঘাটটা বিরতাম না, আমরা হোম না আরেকটা ঘাট আছে সেই ঘাটটার মধ্যে গিয়ে বীরমু। আর আমরা খেলোয়াড় সহ যারা যারা আছে সবাই নৌকা থেকে নামার লেগে একটা প্রস্তুতি লইতেছে। তো অবশেষে নৌকা থেকে নামা শুরু করে দিছে। আপনারা সবাই আজকে দেখতে পারবেন মাঠের মধ্যে কিভাবে গেল, মাঠের মধ্যে গিয়ে কিভাবে খেলা শুরু করলো এবং ফলাফল কি আপনাদের সবার মাঝে তুলে ধরবো। আপনারা সবাই আজকের ভিডিওটি শেয়ার করে দিয়ে অবশ্যই দেখতে থাকবেন। আর বাঁশগাড়ি গ্রামটি খুবই সুন্দর, বর্ষাকাল হওয়াতে নদীর পারে খুবই সুন্দরভাবে ফুটে আছে। আর এখন দেখতেছেন অনেকেই আছে নদীর পারে দাঁড়িয়ে, আবার অনেকে আছে নৌকার মধ্যে বসে ড্রেস আপের কাজটা সেরে নিচ্ছে। একটু পরেই কিন্তু রওনা হবে মাঠে। তো সম্মানিত দর্শকবৃন্দ, আমরা কিন্তু মাঠে চলে আসছি, একটু পরেই কিন্তু খেলা শুরু হবে। আর এই মুহূর্তে আপনারা দেখতেছেন আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ওনারা অন্য একটি নৌকা দিয়ে মাঠে উপস্থিত হয়েছেন। ওনাদের সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। আর এই মুহূর্তে দেখতেছেন পরামর্শ চলতেছে উভয় টিমের মধ্যে, খেলা কিন্তু শুরু হতে চলেছে। আর মাঠ খুবই সুন্দর। একটি বিষয় আপনারা জেনে খুবই আনন্দিত হবেন, আমাদের বারাল গ্রামের জনাব নূর মোহাম্মদ, যাকে বলা হয় ফুটবল জগতের কেন্দ্র, উনি কিন্তু আজকে খেলতেছেন।
তো সম্মানিত দর্শকবৃন্দ, খেলা শুরু হওয়ার প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা একটি কর্নার শট পেয়েছি। দেখা যাবে কি হয়, তেমন সুবিধা হয় নাই। আর এই মুহূর্তে আমরা আছি হাফ টাইমে, এখনো পর্যন্ত কোনো গোল হয় নাই। তো যেহেতু হাফ টাইম, আমরা বাঁশগাড়ির বিখ্যাত কি কি খাবার আছে আমরা এখন খেয়ে নিব। বাঁশগাড়ি মাঠের পাশেই রয়েছে বাজার, আর বাজারের মধ্যে খুবই সুস্বাদু এবং বিখ্যাত ঝালমুড়ি আছে, আমরা এখন ঝালমুড়ি খেয়ে নিব। তো ঝালমুড়ি খাবার শেষ, এবার আমাদের পালা আরেকটি বিখ্যাত খাবার বাঁশগাড়ি বাজারের, সেটি হলো পান। তো চলুন আমরা এখন পান খাবো। ভাই পান কত করে? 35 টাকা। স্পেশাল করে 2টা বানান। পানের দোকানে এসে দেখি আবার এখানে রয়েছে লেবুর শরবত। তো মাঝখানে কিন্তু লেবুর শরবত আমরা খেয়ে নিলাম, যেহেতু প্রচুর গরম। তো সম্মানিত দর্শকবৃন্দ, একেবারে খেলার লাস্ট মোমেন্টে আছে, আর বড়ই দুঃখের সাথে জানাতে হচ্ছে বাঁশগাড়ি কিন্তু আমাদেরকে একটি গোল ইতিমধ্যে দিয়ে ফেলেছে। নো প্রবলেম, খেলাতে হারজিত রয়েছে, একদল হারবে একদল জিতবে, এটাই মেনে নিতে হবে। তো এই মুহূর্তে আপনারা দেখতেছেন একেবারে সন্ধ্যা হয়ে গেছে বললেই চলে, এখনই কিন্তু খেলা শেষ হয়ে যাবে। আমরা খেলা হারছি, আমরা কোনো আফসোস আছে? আমরা পিকনিকের তো মজা হয়েছে না? তো সম্মানিত দর্শকবৃন্দ, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে পাশে থাকুন। আবারও হাজির হব ভিন্ন রকম কোনো আয়োজন নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।